হ্যালো, ওয়েলকাম এভরিবডি। ক্লাস একাদশ শ্রেণী ছাত্রদের যে কোশ্চেন ব্যাংক আমাদের এবার প্রতিদিন ধরে আলোচনা হচ্ছে। আজকের কোশ্চেন ব্যাংকে পরমাণু গঠনের উপর। এই যে দেখো তোমাদের পেজ 353, পেজ 353তে দেখো তোমরা কোয়ান্টাম সংখ্যাসমূহ কক্ষকে ধারণার উপরে আমরা মাল্টিপল চয়েসে কেমন কোশ্চেন করতে পারে সেগুলো আমরা সিলেক্টিভভাবে আলোচনা করব। দেখো 1 নম্বর কোশ্চেন রয়েছে, প্রদত্ত কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সঠিক সেট। দেখো এ বলেছে n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 2, m ইকুয়াল টু 1, s ইকুয়াল টু প্লাস হাফ। অপশান বি বলেছে n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 1, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু প্লাস হাফ। অপশান সি বলেছে n ইকুয়াল টু 5, l ইকুয়াল টু 1, m ইকুয়াল টু 2, s ইকুয়াল টু প্লাস হাফ। অপশান ডি বলেছে n ইকুয়াল টু 4, l ইকুয়াল টু 1, m ইকুয়াল টু -2, s ইকুয়াল টু প্লাস হাফ। ভালো করে লক্ষ্য করো, বলছে কোন কোয়ান্টাম সেটটি সঠিক। ভালো করে দেখো, আমরা জানি n ইকুয়াল টু 2 হলে l এর সর্বোচ্চ মান কত হয়? n-1, মানে 2 - 1 1। তার মানে l এর মান কখনো 2 হতে পারে না। তাহলে এই কোয়ান্টাম সেটটা ভুল কোয়ান্টাম সেট। n ইকুয়াল টু 3 হলে l এর মান কত হয়? 2। কি 2 2 মানে l এর সর্বোচ্চ মান 2, কিন্তু 1 হতে পারে। তাহলে m এর মানও 0 হতে পারে, s এর মান প্লাস হাফ হতেই পারে। তাহলে এটা সঠিক কোয়ান্টাম সেট। 3 নম্বরটা দেখো, n ইকুয়াল টু 5 হলে l এর সর্বোচ্চ মান কত? 4, m এর মান 2 হতে পারে, s এর মান প্লাস হাফ। এটাও সঠিক হতে পারে। তাই না? কোশ্চেন ব্যাংকে কিছু কিছু জায়গায় ভুল থাকতে পারে। n ইকুয়াল টু 4 হলে l ইকুয়াল টু 3, l এর সর্বোচ্চ মান 3, সেখানে m এর মান -2 হওয়া সম্ভব হতে পারে। s এর মানে 3টে। আবার কি কোনটা বলেছে, কি বলেছে, কোন কোয়ান্টাম সেটটি সঠিক বলেছে এখানে দেখা। তাহলে এখানে অন্যভাবে আমাদের তাহলে চিন্তা করতে হবে। কি হবে বলতো? এটা তো ভুল। আচ্ছা, n3l1 কোন উপকক্ষ? n3l1 মানে 3p। 3pর জন্য তো m 0 হতে পারে। n5, হ্যাঁ বলো, পির জন্য l1, m তো 0 হতেই পারে। মানে 1 মানে -1 থেকে +1, -1 0 +1 হতে পারে। n ইকুয়াল টু 5, l ইকুয়াল টু 1 মানে 5p। এটা হবে না। 5p মানে 5pতে পির জন্য m এর সর্বোচ্চ মান কত? 1, সেখানে তো 2 আসা উচিত নয়। এখানে কি 4p, এটাও আসা উচিত নয়। তাহলে সঠিক অ্যান্সার এই যাচ্ছে, কক্ষক দিয়ে তুলনা করে দেখা গেল সঠিক উত্তর বি। সঠিক উত্তর কত হবে? বি। এবার দেখো 2-এর দাগে বলেছে প্রদত্ত কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব নয় বলেছে। n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 1, m ইকুয়াল টু -1, s ইকুয়াল টু প্লাস হাফ। অপশান বি n ইকুয়াল টু 4, l ইকুয়াল টু 2, m ইকুয়াল টু +2, s ইকুয়াল টু -1/2। অপশান সি বলেছে
n equal to 3, l equal to 3, m equal to -3, s equal to +½ অপশন ডি বলেছে n equal to 2, l equal to 0, m equal to 0, s equal to -½ দেখো এখানেই বোঝা যাচ্ছে কোনটা সঠিক নয়, সিটটা বোঝা যাচ্ছে। কেন বলো তো, n3 হলে l3 হওয়া সম্ভব নয়। তাহলে সঠিক অ্যান্সার এইটা, মানে অপশান সি। নেক্সট দেখো, আমরা চলে যাব 3s কক্ষকের রেডিয়াল নোডের সংখ্যা কত। আমরা নোডের সংখ্যা জানি n-1 হয়, এখানে n এর মান কত, 3s মানে 3, তা 3 থেকে একবার দিলে 2, তাহলে 2টা হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ কোন অপশানটা হচ্ছে অপশান সি। ক্লিয়ার? এবার চলে যাও তো 5-এর দাগে চলে যাও। 5-এর দাগে স্তম্ভ এ এবং স্তম্ভ বি এর মধ্যে মিলনকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করে। দেখো মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? হ্যাঁ, কক্ষকের আকার ও শক্তি। তাহলে 1b। গৌণ কোয়ান্টাম সংখ্যা কক্ষকের আকৃতি 2d। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা না, কক্ষকের বিন্যাস মানে 3-এর এ, আর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম শক্তি ইলেকট্রনের ঘূর্ণন হচ্ছে 4-এর সি। তাহলে এই অপশনটা কোনটার সঙ্গে মিলছে? 1b 2d এ। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হলো 6-এর দাগের কোশ্চেনটা দেখো তো। 6-এর দাগের কোশ্চেন বলছে l equal to 3, l equal to 3, n equal to 4 কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট ইলেকট্রনের সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা। আচ্ছা, n4 l3 মানে কোন উপকক্ষ? 4a উপকক্ষ। কি? এস এর জন্য l0, পির জন্য 1, ডির জন্য 2, এল এর জন্য 3, আর n ইকুয়াল টু 4f। 4f ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন নেয়? f 14টা ইলেকট্রন নেয়। তাহলে কোন অপশানটার সঙ্গে মিলছে? আমার ডি অপশানের সাথে মিলছে, অপশান ডি। কোশ্চেন নাম্বার 7 বলছে ক্রোমিয়াম এর 19তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটি? দেখো ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাসটা করা তো। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। 19তম ইলেকট্রনটা কোথায় আছে? 2, 4, 6, 4, 10, 2, 12, 6, 18। 19তম কোথায় আছে? 4s আছে। আগে 4s ইলেকট্রন প্রবেশ করে তো, তারপরে 3d দিল। তাহলে কি হবে? 4s এর জন্য দেখো 4s এর জন্য n কত? 4। s এর জন্য l কত? 0। l0 হলে m কত? s ইকুয়াল টু +½ এই অপশনটা যার সঙ্গে মিলবে সম্ভবত বি অপশনের সঙ্গে মিলছে। দেখো বি, হ্যাঁ বি অপশনের সাথে মিলছে। বি হচ্ছে কি? সাতেরটা না?
8 দাগে দেখো, 3p উপকক্ষের রেডিয়াল নোড এবং অ্যাঙ্গুলার নোডের সংখ্যা যথাক্রমে 1 1। এটা তো 1 1 হবে, কোনো করার নেই। অপশান এ। 9 দাগেরটা দেখো, প্রদত্ত লেখচিত্রটি কোনটিকে নির্দেশ করে? দুবার স্লোপ আছে দেখেছো, তার মানে 2s। একটা থাকলে 1s, তিনটে থাকলে 3s, তাহলে এটা আছে 2s, অপশান সি 9 দাগে। 10 দাগেরটা দেখো, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 বলছে কে 1939 পরমাণুর যোজন কক্ষে ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা। যোজন কক্ষ মানে সর্বস্থ কক্ষ। এর ইলেকট্রন বিন্যাসটা দেখো, আর্গন 4s1, কি আর্গন 4s1। এবারে তাহলে n সমান 4, এস এর জন্য L0, L0 হলে M0, S ইকুয়াল টু প্লাস হাফ। এই অপশনটা কার সঙ্গে মিলছে? 10 থেকে ডি, ডি মাইনাস, এখানে মাইনাস হাফ হবে, এখানে অযুগ্ম ইলেকট্রন বলে মাইনাস হাফ, ঠিক আছে। আচ্ছা, 10 হলো এগারো, 11 সোডিয়াম পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলির যে মান দ্বারা প্রকাশ করা হয় সেটি হলো সোডিয়ামে কত 11 তো, হ্যাঁ, তার মানে কি নিয়ন 3s1 তো, তাহলে n কত 3, এস এর জন্য L কত 0, M কত 0, S কত মাইনাস হাফ। দ্যাট ইজ অ্যান্সার। কোন অপশনের সঙ্গে মিলছে? বি প্লাস থাক, দেখবে কোনো অপশানে সবগুলা মিলবে, এটা প্লাস হাফও করতে পারে, মাইনাস হাফও করতে পারে। হলো, তেরো হচ্ছে 13 চলে যাও, 12 ওগুলো লাগবে না, 13 চলে যাও। মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর সঙ্গে গৌণ কোয়ান্টাম সংখ্যা l এর সম্পর্ক l ইকুয়াল 0 1 2 থেকে n-1 হলে কোন বক্তব্যটি ভুল? যখন n3 তখন l2 হতে পারে, যখন n2 তখন l-1 হতে পারে না, l কখনো মাইনাস হবে না। তাহলে অপশান বি। 14 15, তোমরা 15টা তো নিশ্চয়ই পারবে। দেখো 3s এর জন্য n কত, l কত মিলে যাবে না? আচ্ছা, এটা পারবে, শুধু লাগবে না ওগুলা, ও গ্রাফ দিয়ে কোনো কোশ্চেন তোমাদের পড়বে না। 14 15 16 এগুলো থাকবে না। আচ্ছা, 16টা তো করো। 16টা, ডি কক্ষক জোটগুলির মধ্যে কোনটির ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? এক্স ওয়াই আর হচ্ছে সবসময় দেখবে যখন উপকক্ষ অনুযায়ী হবে। সি। 17 দেখো, 17 একটি পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সমান। কখনো হতে পারে না, কারণ পাউলির অপবর্জন নীতি বলছে যে 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও চতুর্থটি অবশ্যই আলাদা হবে। এখানে বলছে যে একটি পরমাণু দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সমান। বিবৃতি 2, একটি পরমাণু দুটি ইলেকট্রন একই কক্ষে, উপকক্ষে, কক্ষকে উপস্থিত থাকতে পারে যাদের ঘূর্ণন একই দিকে। ঘূর্ণন একই দিকে হয় না তো, উল্টো দিকে হয়। আমরা উপর দিকে 3, যেদিকে 3 দিই না। উপরের বিবৃতি সাপেক্ষে প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ বিবৃতি এ মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য না, বিবৃতি এ এবং বিবৃতি উভয় সত্য। বিবৃতি এ বিবৃতি উভয় মিথ্যা, অপশন সি আছে। এটা 17C। আচ্ছা, 18 দেখো, 18 প্রদত্ত কোন সেটটি একটি ইলেকট্রনের সর্বনিম্ন শক্তিকে প্রদর্শন করে?
দেখো সর্বনিম্ন শক্তিকে প্রদর্শন করবে সেটা এন এর মানের উপর নির্ভর করবে। ফার্স্ট অপশানে এন এর মান কত 2, তারপরটা এন এর মান 2, কিন্তু এখানে ব্যাপার আছে, তারপরটা এন এর মান 3, তারপরে তাহলে এন এর মান যত কম হবে শক্তি তত কম হবে, মানে নিউক্লিয়াসের কাছে আছে। তাহলে N3 আর N3 এ দুটো চলবে না, তাহলে আমাকে উত্তরে আসতে হবে এ অথবা বি। এতে দেখো N2L0 মানে কোন উপকক্ষ 2s, বিতে দেখো N2L1 কোনটা 2p, 2s আর 2p কোনটা নিউক্লিয়াসের কাছে 2s, তাহলে তার শক্তি কম হবে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হলো 19 দেখো 19 বলছে বিবৃতি 1 পি কক্ষকের আকৃতি ডাম্বের আকার, একদম ঠিক। পি কক্ষে অবস্থিত ইলেকট্রনের এম এর তিনটি মান 0, +1, -1। দেখো পির জন্য এল কত হয় 1, এল যদি 1 হয় এম হবে -1 থেকে +1, কি -1 থেকে মানে -1 0 +1, মানে দুটো বিবৃতি সঠিক যেখানে আছে সেটাই অ্যান্সার। দুটো বিবৃতি সত্য বি। কুড়ি দেখো 20, 4D, 5P, 4D, 5P, 5F, 6P অরবিটালগুলিকে শক্তির ক্রম অনুযায়ী সাজালে কোনটা ক্রম হ্রাসমান মানে বড় থেকে মানে বেশি থেকে কমের দিকে আসবে, তাই তো কোনটা হবে? তাহলে সবচেয়ে শক্তি কম কার, সবচেয়ে শক্তি বেশি কার 6P, তারপরে 5F, তারপরে 4D, তার 5P, ঠিক আছে বাস পেয়ে গেছে। অপশান ডি সি, অপশান সি। কোশ্চেন নাম্বার 21 কি বলেছে? পরমাণুর চতুর্থ শক্তি স্তরে অবস্থিত মোট কক্ষকের সংখ্যা কত? মোট কক্ষকের সংখ্যা। ওই চতুর্থ শক্তি স্তর মানে কি? n = 4, n = 4 মানে 4s, 4p, 4d আর কত এসে কটা ঘর থাকে? দুটা ইলেকট্রন থাকে, একটা ঘর। পিতে কটা থাকে? 3টা ঘর। তবে তো আরে পি ম্যাক্সিমাম 6টা মানে কটা জোড়? 3টা ঘর। ডি কটা? এফ কটা? 7, 5, 12, 3, 15, 1, 16। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝছে? 21, 22 বলছে একটি উপকক্ষে অবস্থিত সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা। দেখো 2n² হবে না, এই কারণে 2n² কক্ষকে, উপকক্ষে একটা উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে হবে 2 × 12 + 1, তাই তো? তার মানে 4l + 2, এই অপশনটা কি আছে? 4l + 2। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 24, 24, 23, n = 3, l = 1, m = 0 কোয়ান্টাম সংখ্যাগুলি কতগুলি কক্ষক সম্ভব? ওই N3L1, 1 মানে কত? 2p, 3p, m0 কতগুলো, কত p, p কটা ঘর থাকে? 3টা। তাহলে অপশান এ এইটা রাইট অ্যান্সার, ঠিক আছে। 23, 24 ওগুলো লাগবে না। আচ্ছা 25 দেখো, একটি পরমাণুতে ড্যাশ উপকক্ষকটি অস্তিত্ব নেই, ড্যাশ উপকক্ষকটির অস্তিত্ব নেই। ওই 3s নেই, 3f কখনো সম্ভব? তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 26 দেখো, যে উপকক্ষের ক্ষেত্রে l = 0, m = 0, তার আকার L0 কার হয়?
এস, তাহলে তার আকার কি হবে? আচ্ছা, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, 26। সাতাশ, থ্রিপি কক্ষকে অবস্থিত ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগ দেখো √এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এইচ বাই 2 পাই। এই তো তার কৌণিক ভরবেগের সূত্র, মানে যখন এল দিয়ে করব। আচ্ছা, L0 M0 L0 বলেছে, তাহলে কত হবে? এল যে উপকক্ষের ক্ষেত্রে L0 বলে দিয়েছে, তাহলে 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু এইচ বাই 2 পাই, তাই তো? এটা কত হচ্ছে? 0 প্লাস 1 1, 1 ইন্টু 0 0, এইচ বাই 4 পাই। কিন্তু অপশান তো আসছে না। হ্যাঁ, ও 27-এ তাকে এইটা বলেনি না, 3p উপকক্ষে, তাই বলো 3p উপকক্ষে 3pর জন্য এল কত? 1, তাহলে সমান √1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু এইচ বাই 2 পাই। তার মানে 1 1 2 √2 ইন্টু এইচ বাই 2 পাই। √2-র মান কত রে? 1.414 ইন্টু এইচ বাই 2 পাই। দ্যাট ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। হলো? আঠাশ দরকার নেই এগুলো। 29 দেখো, 28 লাগবে না, 29 দেখো, নিম্নোক্ত কোন সেটটি একটি ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি বর্তমান? সর্বোচ্চ শক্তি কার হবে? N3L2, মানে কোন উপকক্ষ? 3D। তারপরটা আছে 4-2, মানে কত রে? 4D। তারপরটা 4P, তারপরটা 5S। কোনটা সবচেয়ে বাইরে আছে? 5S, নিউক্লিয়াস থেকে দূরে আছে, সেটা হবে সর্বোচ্চ শক্তি সম্পন্ন। তাহলে অপশন ডি। দেখো, n প্লাস এল সমান 4, এই সম্ভাব্য কক্ষকের মোট সংখ্যা, কক্ষকের মোট সংখ্যা কত? n প্লাস 4, এই কক্ষকের মোট সংখ্যা কত? ওই মোট কক্ষকের সংখ্যা কত? n সমান 3, l সমান কত হতে পারে? 1। হ্যাঁ না, কেন? N4 L0 হতে পারে। এটা কোন উপকক্ষ? 4S। n সমান 3, l সমান 1, কোন উপকক্ষ? 3p, তাই তো? 3p। l ইকুয়াল টু 2 সম্ভব? n2 হলে তো l2 সম্ভব নয়। 4s এর কটা ঘর? একটা। এর কটা ঘর? 3টা। তাহলে যোগ করলে মোট কটা ঘর? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 4টা ঘর। ঠিক আছে, তোমরা এইগুলো ভালো করে ফলো করো, লক্ষ্য করো, রপ্ত করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো। পরবর্তীতে আবার আমাদের কোশ্চেন ব্যাংকের সলিউশন চলে যাবে, ততক্ষণ তোমরা এগুলো দেখতে রাখো।